বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বাইরে গিয়েছিলাম, তো এই মাছগুলা মোটামুটি আমি এই যে কেটেছি না, একটু বড় করে কেটেছি, 3 টুকরা 4 টুকরা করা যাবে আর কি। মাছটা পেটের ডিম আছে, তো আমি 620 টাকা কেজি আনছি। মাছটা ভালো লাগলো, সেই জন্য নিয়ে আসলাম যে ভেজে বা একটু ভুনা করে খাওয়া যাবে, সেজন্য নিয়ে আসছি। তো এনে আমি 2টা ভাজতেছি, আমরা সবাই মিলে এখন খাবো। এখন রাত্রের খাবার খাবো। তো আমি কিন্তু মাছটা ওইভাবে কাটিনি, আমি এই যে ঠোঁটটা সামান্য একটু ফেলে দিছি শুধু, আর ভিতর থেকে যে ভিতরের ময়লাগুলো সব ফেলে দিছি। ইলিশ মাছ তো সেজন্য এরকম করে ফেলিনি। তো যাই হোক, আমার কাছে খুব পছন্দ হয়েছে মাছগুলো, একদম টাটকা। এরকম মাছ, ছোট ছোট মাছগুলো ভাজি খেতে ভালো লাগে, সেই জন্য আর কি নিয়ে আসছি। তো চলেন ভেজে নেই আর আপনাদের সাথে কথা বলি। তো প্রথমে লবণ দিয়ে নিচ্ছি, তারপরে মরিচের গুঁড়া দিচ্ছি, তারপরে একটু হলুদের গুঁড়া দেই। আসলে ইলিশ মাছ ভাজা ভালোই লাগে, আমরা সবাই পছন্দ করি কম বেশি। আজ কতদিন রান্নাবান্নার ভিডিও দেই না, ভালো লাগে না, তো মন টনও ভালো না, সব মিলিয়ে। তো এই তো আমার মাখানো শেষ হয়ে গেছে, আমি এখন ভেজে নেই। একটু টুকরা টুকরা করেছি, আমরা 3 জন খাবো। আর এটা আস্তই রেখেছি, এটা আপনাদের ভাইয়াকে দিব। এতো উল্টিয়ে দিলাম। ফ্রাই প্যানটা আর একটু বড় হলে ভালো হতো, বড় ফ্রাই প্যানটা নিলে সবচেয়ে বেটার হতো। তো যাই হোক, এই তো আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। অবশ্যই লাইক কমেন্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন। আল্লাহ হাফেজ।